জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো দ্রুত কমার এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। ঐক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের 7 দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আগামী সোমবার। এখনও দলগুলো আলোচনায় বসতে পারেনি। 9টি দল বৈঠক করলেও জামায়াতের ডাকে সাড়া দেয়নি বিএনপি। এমন অবস্থায় গণভোট আয়োজনে আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসার তাগিদ দলটির। জামায়াতের দাবিকে জবরদস্তিও বলছে অন্যান্য দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো দ্রুত কমার এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। পরস্পর বিরোধী বক্তব্য তারা দিচ্ছে। এদিকে সরকারের দিয়ে আলটিমেটামও শেষ হচ্ছে সোমবার। এখন আসলে করণীয় কি, মানে কি হতে পারে তাহলে? আসলে এই মুহূর্তে যে জায়গাটা এসে আমরা পৌঁছেছি সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গায় যে পৌঁছানোর পুরো প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাতে অনেক অদায়িত্বশীলক কাজ করা হয়েছে। তার কারণ হচ্ছে উভয় পক্ষের ক্ষেত্রেই আপনি খেয়াল করে দেখবেন যে নোট অফ ডিসেন্ট বা গণভোট এগুলো নিয়ে যে তাদের মধ্যকার ঐক্যমত নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে, তারই সলিউশন কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি। এবং সেক্ষেত্রে সম্প্রতি আমরা যে শুনলাম যে আপনার বলা হচ্ছে যদি রাজনৈতিক দল এটা সিদ্ধান্ত না নিতে পারে তাহলে আপনার সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি এক্ষেত্রে মনে করিয়ে দিতে চাই, একটা ভুলকে আপনি না করে যদি আরো পুনঃ পুনঃ ভুল করা হয় সেটা কিন্তু আমাদের জন্য আরো বিপদগ্রস্ততার দিকে নিয়ে যাবে। আর দ্বিতীয় কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা ভীষণভাবে মনে করি, ঠিক এই মুহূর্তে গণভোট ইস্যুর থেকেও খুবই জরুরি হচ্ছে আমাদের কাছে পুরো ব্যাপারটাকে পরিষ্কার করা, রাজনৈতিক ঐক্য থাকা খুবই জরুরি। কারণ চারপাশ থেকে নানা ধরনের মানে খবর আমরা জানতে পারছি এবং নানা কিছুই তো আমাদের প্রধান উপদেষ্টার সূত্রতেই মাধ্যমে বলছি। যদি রাজনৈতিক ঐক্য না থাকে সেক্ষেত্রে তো দেশের ভিতরে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে আমাদের যদি এটা না হয়ে যায়, মানে কোনোভাবে যদি তাদেরকে সর্টিং করতে না পারা যায়, সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে আমাদের কাছে কিন্তু গণভোট বা সনদ দুটাকেই হোল্ড করে রাখা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশন থাকবে না। একই সাথে আমাদের যে বিদ্যমান সরকার আছে সেই সরকারের গ্রহণযোগ্যতা এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। যেহেতু অলরেডি বাজে এটাও আছে যে আমরা ইনক্লুসিভ নির্বাচন করতে পারছি কি পারছি না, এই আলাপটাও কিন্তু বিভিন্ন মহল তুলছে। বা নির্বাচনের ক্রেডিবিলিটি কতটুকু হবে সে আলাপটাও বিভিন্ন মহলে আছে। তো আমার মনে হয় এরকম একটি অবস্থাতে হয় আমাদেরকে রাজনৈতিক দলকে খুব দ্রুত একটা সিদ্ধান্তে নিয়ে আসতে হবে। আর যদি সেটি না হয় ইন কেস, সেক্ষেত্রে কিন্তু এই বিদ্যমান যে সরকার আছে সেই সরকার আসলে কতখানি নির্বাচন বলেন বা সনদ বলেন এই পুরো ব্যাপারটাকে সামাল দিতে পারবে সে বিষয়ে আমি খুব একটা আশাবাদী না। কেন, যদি রাজনৈতিক দলগুলো একমত না হতেই পারে তখন সরকারকে একটা খুব শক্ত সিদ্ধান্তে আসতে হবে। মানে সরকার যদি কোনো শক্ত সিদ্ধান্তে না আসে, রাজনৈতিক দলগুলো তো এভাবে বলেই যাবে, তারা দ্বিমত করেই যাবে, তাহলে সিদ্ধান্তে তো আসতে হবে। এখন সরকারকে কি স্ট্রিক্ট হতে হবে কি না সেই বিষয়ে আপনার কি মনে হয়? আমার প্রশ্ন হচ্ছে যে সরকারকে এই সিদ্ধান্ত যদি সরকারই নেওয়ার ক্ষমতা রাখতো তাহলে এতদিন ধরে অপেক্ষা করার কি দরকার ছিল? আপনি আমাকে গত 1 বছরে এমন একটি সিদ্ধান্তের কথা বলে দেখান যে সিদ্ধান্তটি সরকার খুব স্ট্রিক্টলি নিতে পেরেছেন, তাকে চাপ প্রয়োগ করা মধ্য দিয়ে করা হয়নি, এমন একটি সিদ্ধান্ত আমি দেখতে চাই। বা যদি মানে থাকতো আমার কাছে, না, যেখানে সরকার আমি দেখতে সবসময় পেতাম চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সমন্বয় করার, কিন্তু শেষ পর্যন্ত যখন পারছে না তখন তো আসলে কি করা উচিত সেটা আপনার মন্তব্য একটু সংক্ষেপে জানতে চাই। আমার মন্তব্য শুধু এতটুকুই, যদি সরকার শেষ মুহূর্ত পর্যন্ত না পারে তাহলে সরকারের পক্ষ থেকে যদি সেটা সে তার মন্তব্য অবশ্যই তার খুব এখতিয়ার আছে যে সে নিতে পারে, কিন্তু আমি যেখানে সন্দেহ পোষণ করছি সেটা নিয়ে সে কতক্ষণ থাকতে পারবে আমার মানে আলাপটা ওখানে, যে সেটা সে আসলে নিয়ে নেবার পরে সেটা যে এক্সিকিউট করা, একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা এক্সিকিউট করতে হয় না, রাইট। সেই সক্ষমতাটা তার আছে কিনা এটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি। অবশ্যই সরকার যদি রাজনৈতিক দল না করে তাহলে সরকারকে এখানে ইনিশিয়েটিভ নিতে হবে, কিন্তু সেটা এক্সিকিউট করার মতো সক্ষমতা সরকার থাকবে কিনা
না একটা বিশৃঙ্খলা তৈরি হবে, সেটি নিয়ে আমি আসলে সন্দিহান। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে সরকারকে আসলে এক্সিকিউট করার যে সক্ষমতা, সেটি আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেজওয়ানা করিম স্নিগ্ধা।